আসসালামু আলাইকুম। আইপিএসের ট্রান্সফর্মার পুড়ে গেলে মেরামত করতে হবে যেভাবে, এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। আর প্রথম পার্ট যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম পার্টটি দেখেন নাই তাদেরকে আমি রিকমেন্ড করব প্রথম পার্টটি দেখে এসে দ্বিতীয় পার্টটি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথম পার্টটি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামে দেওয়া আছে, দয়া করে দেখে আসতে পারেন যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ওকে, যেখান থেকে আমার প্রথম পার্টটি শেষ হয়েছে সেখান থেকে আমি দ্বিতীয় পার্ট শুরু করছি। দেখেন, আমার আগের ভিডিওতে দেখানো আছে, দেখেন এই যে আমার তার এটা পুড়ে গেছে, যে এই যে এই দুইটা, এটা হচ্ছে 23 নাম্বার তার আর এটা হচ্ছে 14 নাম্বার তার। ওকে, এটা দেখেন আমি প্রাইমারি দিয়েছি হচ্ছে 23 নাম্বার যেটা ছিল, আর আমার সেকেন্ডারি হচ্ছে 14 নাম্বার। আমি দুইটা তারে কিন্তু মেপে ওজন করে আনছি কিছুটা বাড়তি যাতে আমার শর্ট না পড়ে। ওকে, তাহলে আমি কি করবো, প্রাইমারি তারটা পেঁচাবো, এটা আমি পেঁচিয়ে নিব। এটা পেঁচানোর জন্য আমার কিন্তু যে ডিজাইন করে রাখছি কত হবে, এটা কিন্তু 728 পেজ হবে। তার মানে প্রথমে আমার 528 পেজ পেঁচানোর পরে মাঝখানের যে দুইটা তার বের করব, বের করে তারপর আবার 200 পেজ দিব। সেম আমার আগেরটা যেভাবে ছিল আমি গুনে গুনে খুলছি, এটাও কিন্তু গুনে গুনে আমি পেঁচাবো, সেভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। দেখেন, তাদের নিচে রাখছি, টানলে এখানে চলে আসবে। আমার এই মাথাটা এদিক দিয়ে বের করে নিয়ে রাখছি, ব্যাস। এই কষ্টে এখানে আসলে আমার এক পেজ হবে, সেভাবে আমি গুনে নিচ্ছি। দেখেন, বিসমিল্লাহ। এক, এইভাবে সম্পূর্ণ পেছানো দেখলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। আমি পেঁচিয়ে নিচ্ছি, একটু পরে আবার আসছি। আমার অলরেডি 500 পেজ হয়ে গেছে, 528, তাহলে 28 পেজ দিয়ে নিচ্ছি। দেখেন আমার 500 হয়েছে পেজ। আটাশ 528 থেকে একটা তার বের করতে হবে। দেন এটা আমি বের করে নিব এখন। যেহেতু আমার 528, এই তারের মাথা থেকে 528 পেজ পরে যে আমরা মাঝখানে যে তারটা বের করব সেটা আমি বের করে রাখবো। দেখেন, তার জন্য আমার কি করতে হবে, যে বের করার জন্য আমার এখানে টেরা করতে হবে। এই ব্যাস 528 যেহেতু মাঝখানে বের করব, আমি একটু টেরা করে নিলাম। দেখেন এখন কি হচ্ছে, আমি এখানে কয়েলটাকে ভাঁজ করব, বেশি বড় আমার রাখার দরকার নাই। এইভাবে আমার কয়েল কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে না, আমি একটু বড় করে রাখছি। দেখেন, এটা বিচ্ছিন্ন হবে না, এখানে আমার মাঝখানে 528 থেকে একটা তার বের হবে, সেটা বের করছি। দেখেন, এখন আমার এটার উপরে হচ্ছে 200 পেজ দিলেই কিন্তু আমার প্রাইমারি কয়েলটি বান্ধা কমপ্লিট হবে। আমি এখন কি করব, 200 পেঁচিয়ে নিব। দেখেন 200 পেজ দিব, আবার এভাবে পেঁচিয়ে নিব 200। ওকে, এইভাবে আমি 200 পেজ পেঁচিয়ে নিচ্ছি। 200 হয়ে গেল। দেখেন, তাহলে এখন কি করব, আমি এই মাথাটা এদিক থেকে বার করার জন্য টেরা করে নিব। দেখেন আমি টেরা করে নিচ্ছি। প্রাইমারি কয়েল বাধাই করা কমপ্লিট। আমি এখন কি করছি, দেখেন এখান থেকে কেটে নিব আমি। ওকে, কেটে নিচ্ছি একটু বাড়তি করে, ব্যাস। এখন আমি এদিক দিয়ে নিব। কিন্তু এখন প্রাইমারি কয়েল বাধাই করা কমপ্লিট। এখন এর উপরে আমরা কি করব, সেকেন্ডারি কয়েল বাধাই করব। তার জন্য কিন্তু আমরা কি করব, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মাঝখানে যেন বাঁধার জন্য আমরা কি করব, ফাইবার কেটে নিব। এই ব্যাস করে ফাইবার কেটে নিব, আমি কেটে নিচ্ছি। দেখেন, এখন আমরা প্রাইমারি কয়েলের উপরে এটা আমি পেঁচিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি 14 নম্বর যে তারটা আছে সেটাকে পেঁচিয়ে নিব। সেটা কি করে পেঁচাবো, সেটা কিন্তু ডবল করে পেঁচাতে হবে। দেখেন আমি তারটাকে ডবল করে নিচ্ছি, এটাকে ডবল করে পেঁচাতে হবে, কারণ এটা ডবল অবস্থায় যেভাবে আমার ছিল সেম এটা সিস্টেমে, এটা ডবল করে পেঁচাতে হবে। আমি পেঁচিয়ে নিচ্ছি। দেখেন 34 নম্বর তার সেকেন্ডারি পেঁচাই নিচ্ছি, ডবল করে পেঁচাতে হবে। দেখেন
ব্যাস আমার ট্রান্সফর্মারটা কিন্তু সুন্দরভাবে বাধাই করা এবং লাগানো কমপ্লিট। এখন আমি কি করব, এই ফ্রেম দিয়ে কি করব দেখেন, এই ফ্রেম বসাইয়ে স্ক্রু লাগাই দিব, নাট বল্টু দিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিব, সেম এইভাবে দেখেন। ওকে, আমার ট্রান্সফর্মারটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, বান্ডিল দিয়ে রেখে দিব। আইপিএস এর ট্রান্সফর্মার বাধাই করার পর আমরা কিন্তু বাড়তি করে তার রেখে দেই। এই তারগুলো কি করতে হবে দেখেন, আমি কেটে নিচ্ছি, একটা আমাদের যত প্রয়োজন পড়বে দেখেন, একটা মাপটা আমি কেটে নিচ্ছি। এখন কিন্তু আমরা কি করব, এখন আমাদের যে বক্সটা সেখানে আমরা ট্রান্সফর্মারটি বসিয়ে নিব, বাকি তারগুলো কানেকশন করব বসিয়ে। তারপরে দেখেন আমাদের যেখানে ট্রান্সফর্মারটা বসানো ছিল, যেহেতু আমাদের এটা পুরান যেভাবে ছিল আমরা সেম সেখানে আবার বসিয়ে নিব দেখেন। ওকে, বসিয়ে নিচ্ছি। 14 নাম্বার যে মোটা তার, সেটার যে মাঝখানের তারের সাথে আমাদের এই যে ব্যাটারির পজিটিভ, সেই পজিটিভ তারটা কিন্তু জয়েন হবে যেভাবে ছিল, যেহেতু এটা পুরান আইপিএস। ওকে, আমি মাঝখানে পজিটিভ লাগিয়ে দিয়েছি। এখন আমাদের যে 14 নম্বর তারের যে দুইটা তার আছে, সেটা কিন্তু আমরা যে মোসফেটের যে আমাদের হিটসিং আছে, সেই মোসফেটের সেখানে কিন্তু লাগিয়ে দিব দেখেন। তার জন্য আমি এটা মাপ দিয়ে কেটে নিয়েছি। ব্যাটারির পাওয়ার দিব, চেক করার জন্য আমরা সুইচটি অফ করে আগে কিন্তু ব্যাটারির পাওয়ার দিব দেখেন। আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। আমাদের আইপিএসটা যেহেতু 12 ভোল্টের, আমি একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি 7 এম্পিয়ারের। এটা হচ্ছে টেস্ট করার জন্য ছোট অল্প ব্যাটারি। যাই হোক, আমার কিন্তু 12 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারিতে আমরা এটা চালাই, কিন্তু চেক করার জন্য আমি এই ব্যাটারিটা নিয়েছি। এটাকে পাওয়ার দেওয়ার জন্য দেখেন আমি তারটি লাগিয়ে নিচ্ছি, নেগেটিভটি লাগিয়ে নিচ্ছি দেখেন ব্যাটারিতে, পজিটিভ লাগিয়ে নিব আমার আইপিএস এর। দেখেন ফায়ার করতে পারে, একটু ক্যাপাসিটর জুড়ে আছে চেক করে নিই একটু। না, এরকম করে না, যেহেতু আমার এটা বন্ধ আছে, লাগিয়ে নিচ্ছি দেখেন। এখন আমি পাওয়ারটি অন করবো, দেখি কি অবস্থা। দেখেন পাওয়ারটি অন করতেই আমার কিন্তু আইপিএস অন দেখাচ্ছে দেখেন। মেপে নিব আউটপুট ভোল্টেজ পাচ্ছি কিনা। এইভাবে একটি আইপিএস ট্রান্সফর্মার পুড়ে গেলে নিজেই বাধাই করে মেরামত করতে পারেন খুব সহজে। ধন্যবাদ।